এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। ফ্যান্টাস্টিক টেস্ট। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর লাস্টে কিন্তু আজকে ক্রিসমাসের জন্য এরকম চকলেট দিয়েছে। আমরা কিন্তু গ্যাংটকে অনেক গিফট পাচ্ছি। হ্যাঁ, কালকে শপিং করে গিফট পেয়েছি, আজকে খেয়ে গিফট পেয়েছি। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি গ্যাংটকে, মানে আমরা অনেকদিন ধরেই পাহাড়ে ঘোরাঘুরি করছি, যেটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। জার্নি ওই চ্যানেলে আসছে, খাবার দাবার এই চ্যানেলে আসছে। বেসিক্যালি এখন আছি গ্যাংটকে, জাস্ট ঘুরতে এসেছি, আর 25 ডিসেম্বর একটু সেলিব্রেট করতে আসলাম গ্যাংটকে। আর গ্যাংটকে কিন্তু অনেক খাওয়া দাওয়ার জিনিসপত্র আছে, মানে সেটা রেস্টুরেন্ট হোক বা স্ট্রিট ফুড, মানে বর্তমানে কিন্তু গ্যাংটকে স্ট্রিট ফুডও পাওয়া যায়। তো আজকে সমস্ত কিছু তোমাদের দেখাবো এই ব্লগে। আমি হাঁপাচ্ছি, তার কারণ জানো, রাস্তাটা দেখো, কোথা থেকে আসলাম আর কোথায় উঠতে হবে। গ্যাংটক এসেছি কিন্তু কালকে, আর কালকে এসে সন্ধ্যেবেলা গেছিলাম এমজি মার্কেটে, সেখান থেকে নিলাম কিন্তু এরকম জ্যাকেট। টোটাল 3টে জ্যাকেট নিয়েছি। এই জ্যাকেটগুলো কিন্তু 450 টাকা করে সেলে বিক্রি হচ্ছে। এবার জানি না সেটা 25 ডিসেম্বরের বা 1 জানুয়ারির ইয়ার এন্ডিং সেল নাকি, বাট হ্যাঁ, কম দামে কিন্তু গ্যাংটকে পাওয়া যাচ্ছে। আর তোমরা কোনোদিনই ভেবো না যে জ্যাকেটগুলো হয়তো ফুটে পাওয়া যাচ্ছে, দোকানে পাওয়া যাচ্ছে। একদম গ্যাংটক এমজি মার্কেটের ওইখানে, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডও না, একদম নতুন, মানে দোকানে পাওয়া যাচ্ছে। আর আমরা টোটাল 2-2.5 টাকার জিনিস কিনেছিলাম বলে আমাদের একটা কি সিলভারের গিনি দিয়েছে, না গিফট দিয়েছে একটা সিলভারের বা রূপোর ওই গিনি টাইপের ছোট। দারুণ দারুণ, সত্যিকারের কোয়ালিটি দুর্দান্ত। তোমরা এর মধ্যে আসলে গ্যাংটক থেকে কিনতে পারো। বাকি চলো এখন যাচ্ছি এমজি মার্কেটে, দেখি কি কি খাবার দাবার পাওয়া যায়, সেগুলো তোমাদের সাথে এক্সপ্লোর করবো। ওয়েদার কিন্তু খুব ভালো, বা ঠান্ডা অতটা নেই। এখন আমরা যাচ্ছি এমজি মার্কেটে, ঘড়িতে মোটামুটি 12:30 মতো বাজে। আর যাওয়ার পথে দেখা হলো কাঞ্চনজঙ্ঘার সাথে। এই দেখো, গ্যাংটক থেকেও কিন্তু মোটামুটি এইরকম রেঞ্জ দেখা যাচ্ছে। খুব বেশি রেঞ্জ গ্যাংটক থেকে দেখা যায় না, বাট এখন কিন্তু দেখতে পারবে, কারণ ক্লিয়ার আকাশ। আর দার্জিলিং থেকে পুরো পরিষ্কার। এই হচ্ছে এমজি মার্কেট যাওয়ার রাস্তা, আর এখানে কিন্তু প্রচুর শপিং এর জায়গা আছে। আর এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে এইরকম জ্যাকেটগুলো, সত্যিকারের একদম কম দামে পাওয়া যাচ্ছে, 450-500 এর মধ্যে কিন্তু তোমরা ভালো ভালো জ্যাকেট পেয়ে যাবে। এছাড়াও সোয়েটার আছে, আরো অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে, মানে একদম সেলে বিক্রি হচ্ছে বলতে পারো। সিকিম গ্যাংটকে সেল চলছে। চলে আসলাম আমরা মেন ম্যাল রোডে, আর ম্যাল রোড কিন্তু অনেকটা জুড়ে। এই দেখো, আই লাভ গ্যাংটক আছে, এখানে প্রচুর ক্যাফে আছে, হোটেল আছে এবং শপিং এর জায়গা আছে। আর তার সঙ্গে আছে এরকম বসার জায়গা, যেখানে বসে তোমরা সন্ধ্যেবেলাটা কিন্তু এনজয় করতে পারবে গ্যাংটকের এই ম্যাল রোডে। আমরা এখন আসলাম হচ্ছে গ্যাংটক এমজি মার্কেটের ওপর একটা ক্যাফেতে। এটা নাম কি আছে সৌভিকদা? কফি শপ। আচ্ছা, দোকানের নামই কফি শপ। এরকম একটা ক্যাফে দেখতে পাচ্ছ, আর 25 ডিসেম্বরের জন্য হেভি করে সাজানো। এখানে এসে একটা ডিশ নিয়ে নিলাম। এখন প্রচুর ইংলিশ আইটেম আমরা খাবো, মানে ইংলিশ ব্রেকফাস্ট করবো, তাই তো? সবকিছু সৌভিকদা আমাদের নিয়ে চলে এসেছে, কারণ সৌভিকদার এমন কোনো হোটেল নেই মনে গ্যাংটকে যেখানে খাওয়া হয়নি। আর সৌভিকদাকে তোমরা কম বেশি সবাই চেনো, গ্যাংটকের যে কোনো কিছুর জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো, তাই তো? এই নর্থ সিকিম খুলেছে, মানে এখন লাচুং করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি কারো যেতে হয় কন্ট্যাক্ট করতে পারো, পুরো বরফে ভর্তি কিন্তু। এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ খেতে কিন্তু ব্যাপারটা, একদম ফ্যান্টাস্টিক টেস্ট। আর এইদিকে আছে টমেটো বাটার প্রন, বেসিক্যালি গার্লিক ব্রেড আছে, এটা স্পেশাল টমেটো বাটার প্রন একটা প্রিপারেশন আছে। বাকি টেস্ট করা যাক কেমন কি লাগে। আর গ্যাংটকে আসলে তোমরা এই টাইপের কিন্তু প্রচুর ক্যাফে পেয়ে যাবে, এছাড়াও স্ট্রিট ফুডও আছে। আমি মোটামুটি মিলিয়ে মিশিয়ে তোমাদের এই ব্লগে দেখাবো। আর এখানে কিন্তু আরো একটা পাস্তার আইটেম নেওয়া হয়েছে, এটার নাম কি? উইথ চিকেন, চিকেন অ্যান্ড চিজ। তো এইরকম আমরা ইংলিশ ব্রেকফাস্ট করছি, বেসিক্যালি এটা লাঞ্চই বলতে পারো। প্রচুর হেভি খাবার হয়ে গেছে। বাকি চলো কমপ্লিট করে একদম ব্যাক করছি। খাবারগুলো কিন্তু লিটারালি দারুণ খেতে। এটা আমি টেস্ট করিনি এখন, টেস্ট করে দেখি। এখানে প্রনের কিন্তু পিস অনেক কটাই দেওয়া আছে। লিটারালি দারুণ খেতে, সাথে এরকম গার্লিক ব্রেড। ওয়াও। এরপরে আছে কিন্তু একটা পাস্তার আইটেম, যেটা একটু টেস্ট করে দেখি। ওয়াও, দুর্দান্ত খাবার কোয়ালিটি। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর লাস্টে কিন্তু আজকে ক্রিসমাসের জন্য এরকম চকলেট দিয়েছে। আমরা কিন্তু গ্যাংটকে অনেক গিফট পাচ্ছি। হ্যাঁ, কালকে শপিং করে গিফট পেয়েছি, আজকে খেয়ে গিফট পেয়েছি। এরপরে আমরা আরো খাবো, আরো গিফট পাবো। খেয়ে আমরা বেরোলাম, একটু ঘোরাঘুরি করছি এই ম্যাল রোডে। আর এখানে কিন্তু রোপওয়ে আছে একদম ম্যাল রোডের সামনে, তোমরা কিন্তু চাইলে রোপওয়েতেও চড়তে পারো। আর এই গ্যাংটক ম্যালে তোমরা যদি বিরিয়ানি বা রোল খেতে যাও, তাহলে কিন্তু এই খান আঙ্কেল অনেক পপুলার একটা জায়গা বিরিয়ানির জন্য। তো চলো এখানে বিরিয়ানির টেস্ট করি। আমি অনেক আগে একবার টেস্ট করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। বাট এখানের বিরিয়ানি মোটামুটি ঠিক আছে। দেখো, সিকিমে এসে তোমরা কখনোই কলকাতার মতো বিরিয়ানি পাবে না, বাট বেটার। কিন্তু এখানকার খাবার দাবার মোটামুটি অনেকটাই প্রাইস বেশি। হ্যালো খান আঙ্কেল, কি খবর? এই তো গল্প। খান আঙ্কেলের বিরিয়ানি কেমন? খুব ভালো। আরে একটাই তো আসে, সব বিটার তো কেউ নেই, মানে না চাই তো খেতে হবে।
চলো আমরা টেস্ট করি। আর এই হচ্ছে মেনু কার্ড, জাস্ট একটু পজ করে দেখে না, আমরা অর্ডার দিই তারপরে ব্যাক করছি। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 258 টাকা, দাম অনেকটাই বেশি, কারণ এখানে এরকমই মানে তোমরা যেখানেই যাবে না কেন এরকমই বিল হবে। আমরা যে আগের জায়গায় খেলাম ওখানে টোটাল আমাদের খাবার দাবার নিয়ে বিল হলো প্রায় 2500 টাকার কাছাকাছি। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি, যেখানে তোমরা একটা এরকম স্ট্যান্ডার্ড সাইজের চিকেন পাবে, একটা ডিম পাবে, আলু আছে কি? আচ্ছা আলু আছে, এই যে হ্যাঁ এই একটা আলু আছে। রাইসের কোয়ান্টিটি মোটামুটি এইরকম, যেটা আমার আগের বারের থেকে অনেক কম লেগেছে, মানে এইটুকু কোয়ান্টিটি প্রায় 250 টাকা দাম। এটা মানে জাস্টিফাইড নয়, বাট রাইসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, ঝরঝরে। এবার টেস্ট করে দেখি কেমন লাগে। এবার একটুখানি রাইসটা টেস্ট করে দেখি কেমন লাগে। রাইসটা একদম ঝরঝরেই আছে, বাট কোয়ান্টিটি নিয়ে আমার একটু প্রবলেম আছে। ঠিক আছে চলো খেয়ে দেখি। ফার্স্টেই খেয়ে যেটুকু বুঝলাম আতরের গন্ধটা অনেক বেশি, বাট খেতে ভালো। এই হচ্ছে আলু, আলু একদম নরম আছে, আলু প্লাস বিরিয়ানি। ঠিক আছে, কিন্তু আতরের ফ্লেভারটা বেশি আছে, সাথে সালাড দিয়েছি। আর এই হচ্ছে চিকেন, চিকেনটা তোমাদের দেখাই একটু। চিকেনটা নিয়ে কোনো অবজেকশন নেই, একদম ফ্যান্টাস্টিক চিকেন আছে। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই তোমরা পেয়ে যাবে। দারুণ খেতে। বিরিয়ানিটা একটু আতর কম হলে ভালো হতো, এমনি খেতে ভালো। চিকেনটা একদম অসাধারণ, ডিম তো এক্সট্রা পাচ্ছই ফাউ হিসাবে, বাট 250 টাকা আন্দাজে আমার মনে হয়েছে যে কোয়ান্টিটি একটু বেশি হলে ভালো হতো। খান আঙ্কেলে বিরিয়ানি খাওয়া তো আমাদের কমপ্লিট। কেমন লাগলো? মানে আগের বার থেকে একটু বেটারই ছিল, কিন্তু আতরের ফ্লেভারটা আমার বেশি লেগেছে। আতরের ফ্লেভারটা কম হলে ভালো হতো, কোয়ান্টিটি নিয়ে একটু বেশি হতো। ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো। আলুগুলো একটু বড় করলে ভালো হতো। কেমন খান আঙ্কেলের বিরিয়ানি? টেস্ট তো খুবই ভালো, কিন্তু আলু বড় করলে ভালো। টেস্ট খুবই ভালো, হ্যাঁ, কারণ এখানে বিরিয়ানি পাওয়া যায় না মোনোপলি। বাট তোমরা আসলে ট্রাই করতে পারো, মানে এই গ্যাংটকের পপুলার দোকান হচ্ছে খান আঙ্কেল রোল বা বিরিয়ানির জন্য। মেলে তো আমরা ছিলাম ওই দিকটাতে, আর ওই দিক থেকে কিন্তু মেল শুরু পুরো এই জায়গাটা জুড়ে, মানে মেল এরিয়াটা কিন্তু অনেকটা বড়। আর দুদিকে দেখতে পাচ্ছ প্রচুর ক্যাফে থেকে শুরু করে হোটেল সবকিছুই পাবে। আর ভিড়টা দেখতে পাচ্ছ 25 ডিসেম্বর উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় আছে গ্যাংটকে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা, আর আমরা একটু বেরোলাম গ্যাংটক মেলে, মানে মাঝখানে একটু হোটেল গেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়েছি। আর এই জ্যাকেটটাও কিনেছি, মানে একটা হলুদ দেখালাম আর একটা এটা। তো এই জ্যাকেটগুলো কিন্তু গ্যাংটক মেলে একদম কম দামে পাওয়া যাচ্ছে, এখন 450-500 ম্যাচিং ম্যাচিং। বাকি এখন স্ট্রিট ফুড ট্রাই করবো কিছু। আর গ্যাংটকের যে সিনেমা হল আছে, সেই সিনেমা হলের পাশ থেকে যে রোডটা চলে যাচ্ছে সোজা একটুখানি, ওইদিকে কিন্তু প্রচুর ছোটো ছোটো দোকান আছে যেখানে স্ট্রিট ফুড পাওয়া যায়। বাকি এইরকম কিছু কেবিন টাইপের দোকানও আছে যেখানেও কিন্তু অথেন্টিক খাবার দাবার তোমরা পাবে। এই যে গ্যাংটকের ডেংজং সিনেমা আছে, আর এর পাশ থেকে যে রোডটা চলে যাচ্ছে, মানে এই রোডটা এটা চলে যাচ্ছে মেল। আর আমাদের যেতে হবে এই সাইডটাতে। এই সাইডটাতে কয়েকটা ছোটো ছোটো দোকান আছে যেগুলো কিন্তু গ্যাংটকের একদম এইরকম লোকাল দোকান, যেখানে কম দামে ভ্যালু ফর মানি খাবার দাবার কিন্তু পাওয়া যায়। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই স্ট্রিট ফুডের দোকান। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ ছোট্ট দোকানটাতে, সেটা কিন্তু এই দোকানটার ভিড়। এখানে রোল থেকে শুরু করে চাউমিন, মোমো সবকিছুই পাওয়া যায়, আর পুরোটাই কিন্তু ভেজ। এখান থেকে আমরা মোমো নিলাম, তার সাথে নিলাম পনির রোল। বাকি ভিড়টা দেখো, একদম টাটকা টাটকা গরম গরম ভ্যালু ফর মানি খাবার দাবার, তাই তো? আগেও খেয়েছি এই দোকানটায়, বেশ ভালো করে। নিয়ে নিয়েছি এখান থেকে ভেজ মোমো, তার সঙ্গে পনির রোল। আর এই হচ্ছে পনির রোল, সাইজ একদম পারফেক্ট আছে, একদম 60 টাকা। আর ভেজ মোমোর দাম হচ্ছে 50 টাকা, 8 পিস আছে। আর তার সঙ্গে কিন্তু এরকম স্যুপ দিয়েছে, আকাশ এরকম স্যুপ ধরে আছে, এরকম দেখতে পাচ্ছ ভেজ স্যুপ। আকাশ স্যুপ ধরার কাজ পেয়েছে, সুন্দর। কেমন লাগছে? ভালো লাগছে। চলো মোমোটা একটু টেস্ট করে দেখি। আর এইরকম সাইজের মোমো আছে। দোকানটা ভিড় দেখো, এই ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো দোকানটা কতটা মানে ফেমাস। চারিদিকে শুধু লোকজন দাঁড়িয়ে আছে এই খাওয়ার জন্য। একটু টেস্ট করি। ভেতরে একদম স্টাফিং ভরা, টেস্ট আছে। ভেজ বলে ওরকম নয়, ভালো টেস্ট আছে। নিয়েছি আমরা পনির রোল। এখানে কিন্তু পনির রোল বেসিক্যালি এরকম দেখতে পাচ্ছি, বিট গাজর দিয়ে একটা সুন্দর স্যালাড দিয়েছে, আর এরকম চিলি পনির মতো করা আছে। খেয়ে দেখি। ওয়াও, রোলটা নিশ্চয়ই ভালো খেতে। ছোটো ছোটো পনিরের টুকরো আছে, তার সঙ্গে পেঁয়াজ, শসা, বিট, আর পরোটাটা একদম পাতলা হালকা ভাজা, গরম গরম, বেশ ভালো লাগছে। আর এই যে স্যুপটা আছে, এটা কিন্তু একটু অন্যরকম, মানে এই টাইপের স্যুপ কিন্তু আমরা সচরাচর মোমোর সাথে দেখতে পাই না। এর মধ্যে ভেজিটেবিল দেওয়া আছে, একটু খেয়ে দেখি। ভেতরে এতটাই ভিড় হয়ে আছে, আমি বাইরে নিয়ে চলে এসেছি।
এর মধ্যে নুন আর গোলমরিচ দিতে হতো, অতটা টেস্টি লাগছে না আমার স্যুপটা, বাট মোমোটা আর রোলটা স্পেশালি দারুণ খেতে। আমরা গেছিলাম এই সাইডটা দিয়ে, মানে এই গলিটা দিয়ে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবারের অপশন আছে। এখানে ফুচকা আছে, আরেকটা জিনিস হয় আলু মিমি বলে এখানে খুব ফেমাস, তো সেই জিনিসটা আছে ওয়াই দিয়ে করে, বাট ওগুলো একটু তোমাদের অড লাগতে পারে কারণ এখানকার একদম অথেন্টিক খাবার। আর বাকি ফুচকাও পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে, এখানে পট মোমো পাওয়া যায়, আবার ঘুগনিও পাওয়া যাচ্ছে। চলো এবার আমরা একটু সামনের দিকে যাই, দেখি আর কি কি পাওয়া যায়। আজকে গ্যাংটকে ভিড় দেখো, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা মার্কেটিং করতে পারবে, প্রচুর অপশন আছে, একদম কম দামে জ্যাকেট, সোয়েটার, এরকম মাফলার, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে একদম কম দামে। আর এই গ্যাংটকের মেলে কিন্তু এইরকম ছোট কয়েকটা 2-3টে দোকান পেয়ে যাবে, মোমো, টাফু এগুলো বিক্রি করছে, বেসিক্যালি টোফু ওটাকে বলে হয়তো। কিতনে করকে 30 रुपीस 30 एक दे दीजिए ना। ये तो अच्छा होता है ये तो। हेलो दीदी मोला दिया ना मोला दादा मला काय कोणी लाई दिनु ना शुरू करता रे है और एक पीस रखो काय कोणी सॉस किलो कोणी सॉस এই টোফু বলে নাকি টাফু বলে, টাফু যাই হোক যার যেটা ইচ্ছা সে সেটা বলবে। বড় মোমো বলেছে, ভেতরে দেখি স্টাফিং কি আছে। ও ভাই ডিম 30 টাকা আন্দাজে অনেক কিছু আছে। এটা চিকেন আছে, একটা হাফ ডিম আছে, 30 টাকা আর কি পাবে গ্যাংটকে। ভালো খেতে, আনএক্সপেক্টেডলি ভালো খেতে, মানে 30 টাকায় এর থেকে ভালো কিছু হয় না, লিটারালি ভালো খেতে। আর এই ভিড়টা দেখো, মানে সবাই এই দোকানটা থেকে এই জিনিসটাই খাচ্ছে, অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কি, এটাকে সবাই বলছে বড় সাইজের মোমো, বাট খেতে সত্যিকার ভালো। ভেতরে এরকম চিকেন পেয়ার দেওয়া আছে, সাথে একটা এরকম এগ আছে হাফ। পার্ক স্ট্রিটে যেরকম ভিড় হয় না, পুরো সেই লেভেলের ভিড়। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আমি ব্লগটা করছি, জাস্ট ভিড়টা দেখো গ্যাংটকের মেলে, মানে লোকাল লোক থেকে শুরু করে টুরিস্ট সবাই আছে, সেই ভিড়। এবার আমরা চলে আসলাম এমজি মার্কে আগারওয়ালসে। এই দোকানটা কিন্তু ভেজ খাবারের জন্য অনেক পপুলার, আর তার সঙ্গে কিন্তু এখানে মিষ্টিও পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের। সুনিতা আছে, এখন মিষ্টি তো নিতেই হবে, তোমাদের দোকানটা ভিড় দেখাই, সেই ভিড়। ধোসা, ইডলি থেকে শুরু করে দই বড়া সমস্ত কিছু পাবে, ড্রাই ফ্রুটস আছে, আর তার সঙ্গে এত ধরনের মিষ্টি দেখো, এত ধরনের মিষ্টি কিন্তু মানে গ্যাংটকে তোমরা এই দোকানটাতেই পেয়ে যাবে। বাকি এত ভিড় ভেতরে আমরা বাইরেটায় খাবার নিয়ে চলে আসলাম। এখান থেকে নিলাম হচ্ছে এই গোলাপ জামুন, এটা কি চমচম, দুটো মিলে দাম নিল 65 টাকা, যদিও কলকাতার আন্দাজে অনেক বেশি, বাট পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা, কারণ সিকিমে সেরকম মিষ্টি পাওয়া যায় না। এই হচ্ছে চমচম, তাই তো, বাট অনেক শক্ত হয়ে গেছে। মালাই চমচম বলে এটাকে, মনে হয় ভালো খেতে। ভালো খেতে। এটা দেখো, এটা আমি খাবো না, এটা মিষ্টি, তুমি খাও, এটা তোমার জন্য। খাওয়া দাওয়া তো আমাদের অনেক চলছে, আর তার সঙ্গে এত ভিড়, মানে 25শে ডিসেম্বর জাস্ট দুর্দান্তভাবে সবাই কিন্তু পালন করছে। এখানে লোকাল মানুষরাও যেরকম আছে, সেরকম অনেক টুরিস্টও আছে। এদিকে দেখো সুন্দর একটা মানে সান্টা ক্লসের ট্রি বানানো হয়েছে, যেটা ক্রিসমাস ট্রি, আর সেটা দিয়ে কিন্তু সবাই ছবি তুলছে, জায়গাটা দারুণ লাগছে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে এইদিকে, আর এই হচ্ছে টোটাল গ্যাংটকের মেল রোড, জাস্ট সেই ভিড় আছে আজকে। মোটামুটি অনেক কিছুই তো খাওয়া দাওয়া হলো, বাকি এবার হোটেলের দিকে ফিরতে হবে। আর তোমাদের যদি হোটেল বুক করতে হয় গ্যাংটক সিকিমের জন্য, কারণ নর্থ সিকিম এখন খুলে গেছে, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর দারুণ লাগছে, এই প্রথম 25শে ডিসেম্বরে বাইরে, মানে কখনো বাইরে থাকি না, কলকাতাতেই থাকি, বাট বাইরেও কিন্তু এত সুন্দর সেলিব্রেশন হয়। আর এই গ্যাংটক মেলে কিন্তু একটা ফেমাস দোকান হচ্ছে এই ড্র্যাগন ওক, বাট এখানে খাবার আমার লাস্ট টাইম অতটা ভালো লাগেনি, একদম অথেন্টিক। তোমরা যদি একদম অথেন্টিক খাবার খেতে যাও তাহলে এখানে যেতে পারো। বাকি আরও প্রচুর জায়গা আছে, রোল হাউস আছে, আরও অনেক দোকান আছে, যেখান থেকে কিন্তু তোমরা ভালো খাবার দাবার এই গ্যাংটক মেলে পেয়ে যাবে, সেটা স্ট্রিট ফুড হোক অথবা ক্যাফে। সেটা কিন্তু যেতে এরকম সফটি নিয়ে নিলাম, মাত্র 30 টাকা দাম। খেয়ে বলো কেমন খেতে, ভালো তো। এইরকম অনেক দোকান, চকলেটটা ভালো, এইরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে, সফটি 30 টাকা করে মেলের সামনেই। এবার চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে কি ডিনার করছি দেখাচ্ছি তোমাদের। হোটেল থেকে ডিনার করে দেবো, প্রচুর ভিড় এখানে ভাই। আমাদের ক্রিসমাস কি হয় পার্ক স্ট্রিটে, এখানেও সেই ভিড়, গ্যাংটক মেল। আর এইটা হচ্ছে যে কোনো পাহাড়ের রাতের ভিউ, মানে সত্যিকারের এই ভিউটার জন্য আমরা অনেকেই ওয়েট করি, জাস্ট দারুণ লাগে দূরের পাহাড়গুলো আরেকটা পাহাড় থেকে দেখতে।
অলরাইট, তো হোটেলে আমরা চলে এসেছি। বাকি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মোটামুটি গ্যাংটকে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটা দেখিয়েছি। 25 ডিসেম্বর গ্যাংটকের মানুষ কেমন করে কাটাচ্ছে, মেলে আর কি এত ভিড়, সত্যিকারের মানে দারুণ লাগলো এইরকম একটা এক্সপিরিয়েন্স করে, কারণ 25 ডিসেম্বর সেরকম বাইরে থাকা হয় না। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমি চেষ্টা করলাম এই ব্লগের মাধ্যমে তোমাদের কিছু ক্যাফে বা বড় রেস্টুরেন্ট এবং কিছু স্ট্রিট ফুড গ্যাংটকে দেখানো, যেগুলো তোমরা তোমাদের মতো করে টেস্ট করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে ফ্রম গ্যাংটক।